আমাদের নামাজটা হইতে হবে নামাজের মতন নামাজ। আল্লাহর নবী বিশ্ব পয়গম্বর বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, এই নামাজ বান্দার জন্য নূর হবে, এই নামাজ বান্দার জন্য দলিল হবে, এই নামাজ বান্দার জন্য নাজাতের কারণ হবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা কানাত লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, তার জন্য কোনো নূর থাকবে না, তার জন্য কোনো দলিল থাকবে না, সে নাজাতও পাবে না। আল্লাহর নবী বলেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আর তার হাসর হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, উবাই ইবনে খালফের সাথে। দাগি দাগি আসামি যারা, বড় বড় কাফের যারা, তার সাথে তার হাসর হবে। কেন তার সাথে হাসর হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের মতন হয়ো না। এই আয়াত থেকে বোঝা গেল নামাজ পড়াটা হলো মুমিনের কাজ। নামাজ পড়াটা কার কাজ? নামাজ পড়াটা হলো মুমিনের কাজ, আর নামাজ না পড়াটা হলো মুশরিকের কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান। আল্লাহর নবী বলেন, তোমরা কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে না। আল্লাহর নবী বলেন, ফা ইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহ পাকের জিম্মাদারির থেকে বের হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহ পাকের জিম্মাদারির থেকে বের হয়ে যায়। এই শীতের দিনে সবচেয়ে কষ্ট হইল ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজটা হইল সবচেয়ে কষ্টদায়ক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আসকালা সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বেশি কঠিন হইল ফজর এবং এশারের নামাজ। মুনাফিকের জন্য সবচেয়ে কষ্টদায়ক। অনেক ভয়বিদ্ধ লোক আছে, ভালো মতন হাঁটতে পারে না, কিন্তু এই ভয়বিদ্ধ লোকটা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। এটা দেহের শক্তি দিয়ে দাঁড়ায় না, এটা মহান আল্লাহর প্রেম আর ভালোবাসার শক্তি দিয়ে দাঁড়িয়ে যায়। কারণ ওই বান্দাটার দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত আর ভালোবাসার শক্তি দিয়ে, ইমানের শক্তি দিয়ে এই ভয়বিদ্ধ লোকটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। এশা আর ফজরের নামাজ কার জন্য বেশি কঠিন? মুনাফিকের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সেই ব্যক্তি আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। কার জিম্মায় চলে যায়? তার জিম্মাদার হয়ে যান আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। আল্লাহর নবী বলেন, ফেরেশতাগণ পর্যায়ক্রমে তোমাদের কাছে রাত দিন আগমন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি। ফেরেশতাগণ তোমাদের কাছে আগমন করে ফজরের সময় এবং আসরের সময়। একদল ফেরেশতা মানুষের কাছে আসে ফজরের সময়, এই ফেরেশতাগুলো ডিউটি পালন করে আসর পর্যন্ত। আর একদল ফেরেশতা আসরের সময় আসে, আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত ডিউটি পালন করে।
যখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ফায়াকুলুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা তোমার বান্দাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। ফাতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি। আল্লাহ সব কিছু জানেন, তারপরে আল্লাহ কি করেন? জিজ্ঞাসা করেন যে আমার বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাতাইন দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুই ঠান্ডাকালীন সময়ের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ আর আসরের নামাজ, এই দুই নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবেন। অর্থাৎ ফজরের সময় বান্দাটা থাকে ঘুমান্ত অবস্থায়, আর আসরের সময় মানুষ থাকে ব্যস্ত। এই দুই ওয়াক্তের নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। বাকিগুলো পড়তে হবে না, বাকিগুলোও পড়তে হবে। এই দুই ওয়াক্তের বিশেষভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বয়ান করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধরাত্রি পর্যন্ত নামাজ আদায় করলো। অর্ধরাত্রি পর্যন্ত নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় অর্ধরাত্রি পর্যন্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সে যেন পুরা রাত্রি নামাজ আদায় করলো। সে যেন পুরা রাত্রি নামাজ আদায় করলো। অর্থাৎ এশারের নামাজ আর ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রি নামাজ আদায়ের সব বান্দার আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান্না আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বের নামাজ আদায় করবে এবং সূর্য অস্তমিত হওয়ার পূর্বের নামাজ আদায় করবে। সূর্য উদয় হওয়ার পূর্বের নামাজ কোনটা? ফজরের নামাজ। সূর্য অস্তমিত হওয়ার পূর্বের নামাজ কোনটা? আসরের নামাজ। এই দুই ওয়াক্তের নামাজ যারা পড়বে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকআতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিনুরি তাম্মাতি ইয়াউমাল কিয়ামাহ,